আল্লাহর অবৈধ জিনিস থেকে তোমরা বেঁচে থাকো তো আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে, মানুষের মাঝেও সম্মান বেড়ে যাবে। হর কে দারাত খৌফে হকদর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। তাকওয়া মানে কি? বেশি বেশি আমল করা না গুনাহ ছাড়া? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবি, আল্লাহ কয় আমি ওয়াদা করলাম তার ঠিকানা হবে বিনা হিসাবে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ না সবাই? আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এখন আপনার মধ্যে তাকওয়া আছে কিনা টের পাননি? কথা বলেন। ও পীর সাহেবের মুরিদ, জিকির করনেওয়ালা, পাগড়িওয়ালা, মুজাহিদ, ও তাবলীগওয়ালা ভাই, তোমার ইমানের পার্সেন্ট কত? তোমার ইমানের পার্সেন্ট কত? তোমার ইমানের ওজন কত? টের পাওয়া যায় মাইয়া বলা বিয়ার সময়। ঠিক নি? উপরে কাম আর কিছু লাগে না, ভিতরে ভিতরে কয় এটা দিল না, এটা দিল না, এটা দিল না। এটা কি মানবতা হলো? বুঝেননি? যৌতুক ছাড়া বিয়া নাই তলে তলে। হাজী সাহেব, আপনার ইমানের স্কেল কত? টের পাওয়া যায় বিবাহের সময় মাইয়া বলা, গায়ে হলুদের অনুষ্ঠান চলে হারাম। ঠিক নি? মাইয়া দেখবে ছেলে, অন্যেরা কেন? আছে না নাই? মাইয়ার বাড়ি কোনো অনুষ্ঠান নাই, অনুষ্ঠান ছেলের বাড়ি। আল্লাহ হেদায়াত দান করেন। তাকওয়া আপনার মধ্যে আছে কিনা এটার মূল হিসাবটা করবেন। গুনার আকর্ষণ আসেনি তা বুঝবেন তাকওয়া। গুনার আকর্ষণ যেখানে আছে ওখানে তাকওয়া থাকতে, আর যেখানে তাকওয়া আছে সেখানে গুনাহের আকর্ষণ থাকতে পারে না। মরে যাম তারপরও গুনাহ। এই তাকওয়া বড় দামি। নবীজির কোনো গুনাহ আসেনি বলেন? সেই নবী যার কোনো তুলনা, আল্লাহ সেই নবীকে বলেন, নবীর দাম কত? দাম কত? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي একটু পিছনে যান আপনারা পিছনে যান এই বক্স সামনে নে আরো সামনে নে হ্যাঁ বাস ওদিকে খুঁটির লগে মিলিয়ে দেয় निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा মার্কাজুল করিম ইসলামী রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 3 জুন 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ নুরুল করিম দামাত বারাকাতুহুম মুহতামিম ও সভাপতি অত্র মার্কাজ মাদ্রাসা প্রধান অতিথি নাইবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম শেখ চরমনাই অন্যান্য হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে দিল থেকে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা ইনামদার মদিনা কা তাজদার आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुकर जाদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ পাক খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন।
হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন। ইনশাআল্লাহ আমার পরেও জিকির হবে, জিকিরের পরে প্রধান অতিথি শায়েখে চরমনাই আসবেন, রুহানি বয়ান করবেন, দোয়া করে এরপরে ইনশাআল্লাহ সবাই বিদায় হবেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ চাইলে সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না। মাঝখানে আমি শুধু অল্প সময় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো সহি তরিকায়, সহি নিয়তে সহি কিছু কথা আমার আপনার জন্য আল্লাহ পাক কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক মুমিনদেরকে বলেন, হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। অকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বললেন, লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো আদেশ নিষেধকে গ্রহণ করা চূড়ান্তভাবে হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের কথা মানা, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতার কথা মেনে নেওয়া কি? দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব? দাড়ি রাখলে আল্লাহ খুশি, আপনার আত্মীয় স্বজন বেজার। পর্দা করলে আল্লাহ খুশি, আপনার আত্মীয়রা কি? এখানে আপনি কাকে খুশি করবেন, কাকে বেজার করবেন, এটাই আপনার হিসাবের বিষয়। আপনি কি আল্লাহকে বেজার করবেন না দুনিয়ার কাউকে বেজার করবেন, এটা আপনার ঈমানের প্রশ্ন, ঈমানের হালাতের এখানেই আপনার পরিচয়। মুমিন বলবে দুনিয়ার সব আমার উল্টা হয়ে যাক, আফসোস নাই, আমি আল্লাহকে উল্টা করব না। মরণ তো জীবনে একবার হবে, কি? তবে এই মরণটার চাবি আল্লাহর হাতে। ভয় লাগে না খাইয়া মরে যায় কিনা, সেই চাবিও আল্লাহর হাতে। কে বেজার হইল, বেজার হয়ে গেলে আমার সম্মান কমায় দিল কিনা, রিজিক কমায় দিল কিনা, এই ভয় নেওয়ার কিছু নাই, কারণ এগুলোর সব এককভাবে কুদরতের চাবিগুলো আল্লাহ রেখে দিয়েছেন। পৃথিবীর কারো হাতেই চাবি কেউ কাউকে মারতে, জিন্দা রাখতে, রিজিক দিতে, সম্মান দিতে পারে না। পারে? সব আল্লাহর হাতে রাখছেন। এ কারণে আমরা মানুষকে মূল্যায়ন করি তার যোগ্যতা দিয়া। এই লোকটাকে চেয়ারে বসাবো, এর যোগ্যতা কি? ঠিক না? অমুকের পোস্টারের প্রধান অতিথি দিছি এমপি সাহেব, তার যোগ্যতা কি? কয় সে একজন জনপ্রতিনিধি, এলাকার চেয়ারম্যান, জনপ্রতিনিধি। তার কি আছে যোগ্যতা? সে কি ইঞ্জিনিয়ারিং পাশ করছে? কয় না। তো কি আছে? কয় তার টাকা আছে। তাহলে টাকা থাকাও একটা যোগ্যতার কারণ, সম্মান পাওয়ার পেছনে। আর আল্লাহ যাকে সম্মানের জায়গায় বসাবেন, আল্লাহ দেখবেন না তার কি পরিমাণ টাকা আছে, কি পরিমাণ যোগ্যতা আছে। আল্লাহ দেখবেন তার কলবটা ঠিক আছে না, দেখবে হ্যাঁ মোটামুটি, পুরা না। আল্লাহ জায়গায় বসায় বলবে যা, বাকিটু দিয়ে দিলাম। এটা আল্লাহর সিস্টেম। দুনিয়ার মানুষ যোগ্যতা যাচাই করে চেয়ার দেয়, আর আল্লাহ চেয়ার দিয়া যোগ্যতা দেয়। ব্যবধান আছে না নেই? আল্লাহ পাক মুমিনদেরকে দুটো কর্মসূচি দিলেন, কোনো বেঈমানকে দেন নাই। এক নাম্বার কর্মসূচি,
তাকওয়া অর্জন করো। দ্বিতীয় কর্মসূচি, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা সাদিকিন তাদের বন্ধু হয়ে থাকো। এই দুইটা কর্মসূচি আল্লাহ কোনো বেঈমানকে দেন নাই। কাদেরকে দিছেন? জবাব দেন। মুমিনদেরকে দিলেন, বেঈমানেরে দিলেন না কেন? বেঈমানেরাও তো আল্লাহর বান্দা। কি হিন্দুরা কার বান্দা? খ্রিস্টান কার বান্দা? ইহুদিরা কার বান্দা? বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা? সব আল্লাহর বান্দা। তা আল্লাহ ওদেরকে দিলেন না কেন? এর সংক্ষেপ জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন। আর আল্লাহ যে জান্নাতটা দিবেন মুমিনকে, মুমিন তো চায় যে ফিডা ফাটা খাইয়ে গেলেও যেন ভাই আল্লাহ কয় আমি চাই তোরে ফিডা ছাড়া বিনা হিসাবে দিতে। আল্লাহ আরো দয়াময়। দুনিয়াতে আল্লাহ পাক সমস্ত মাখলুকতের মধ্যে, প্রাণীদের মধ্যে 100 ভাগের 1 ভাগ মায়া দিয়ে দিছেন। কয় ভাগ? এটা শুধু মানুষের মধ্যে না, পশুর মধ্যেও আছে, পাখির মধ্যেও আছে, পানির প্রাণী এর মধ্যেও আছে। কয় ভাগ? তাহলে 1 ভাগ দিলে সব মানুষ পাইছে? ভাগ ভাগ হয়ে কিছু 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 আমরা পাইছি, কিছু পশু পাইছে, জিনেরা পাইছে। কয় ভাগের 1 ভাগ? বাকি রইল কত? সব আল্লাহর কাছে জমা। আল্লাহ ওই 99 ভাগ কার জন্য রাখছেন? তার স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য। একমাত্র আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন তাদের জন্য। আল্লাহর কাছে সব থেকে দামি জিন, জিন না, ফেরেশতা না, কোন পশু পাখি না। আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় মানুষ, সব থেকে বেশি প্রিয় মানুষ। আর এই মানুষের মধ্যে আল্লাহর কাছে আরো বেশি প্রিয় যারা দাড়ি কামান্য, বেপরদাওয়ালা, সুদখোর, ঘুষখোর, যারা আল্লাহরে গালি দেয়, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানে, আল্লাহর কাছে তারা সব থেকে বেশি প্রিয়। তো মানে কারা? এদেরকে বলে আস্তিক। যারা আল্লাহকে মানে এদের নাম কি? আস্তিক। আর যারা মানে না এদের নাম নাস্তিক। আস্তিকদের, এটা তো বাংলায় বললাম, আল্লাহর ভাষায় এই আস্তিকদেরকে বলে মুমিন, মুসলিম, মুত্তাকিন। আর নাস্তিক যে বাংলায় বললাম, আল্লাহর ভাষায় এদেরকে বলে একদল কাফের আর একদল মুরতাদ। নাস্তিক আবার কয় দল? 2 দল। একদল কি? মুরতাদ, কাফের, আর একদল মুরতাদ, মুরতাদ। কাফের কারা, মুরতাদ কারা? কয় যারা পুরান এরা কাফের, আর যারা নতুন এরা মুরতাদ। পুরান মানি ওর বাপেও কাফের, ওর বাপ দাদা কেউ আল্লাহ মানে না, ও মানে না, এটা কাফের। বাপ মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, ঘরের মধ্যে হইছে তাসলিমা নাসরিন বেশ্যা। এইটা এখন হঠাৎ করে আল্লাহর সাথে যুদ্ধ লাগাই দিছে। আল্লাহ নারীর উপরে একচেটিয়া পর্দার আইন করলো কেন? আল্লাহ জালেম। তাহলে এর বাপ মা মুসলমান না? মুসলমান। এখন এ আল্লাহর সাথে চালাকি করার কারণে এখন সে নাস্তিক হয়ে গেল। পুরান না নতুন? নতুন নাস্তিকের নাম মুরতাদ, পুরান নাস্তিকের নাম কাফের, নতুন নাস্তিকের নাম মুরতাদ। এই দোনো দল কারে মানে না? আর এক দল আছে আল্লাহরে মানে না, এর কোনো সাইনবোর্ড নেই। কাফেরের কি আছে? সাইনবোর্ড আছে। মুরতাদের, নাস্তিকদের কি আছে? সাইনবোর্ড আছে। আর এক দল আছে আল্লাহ মানে না, কিন্তু এখন কোনো সাইনবোর্ড নাই। এরা আমগো লগে ঘুরে, আমগো লগে খায়, কিন্তু অন্তরে অন্তরে এরা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। বুঝেননি? এরা বলবে দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পরলে অসুবিধা কি,
জিকির না করলে অসুবিধা কি? এক দলিল অসুবিধা কি? এক ফতুয়া কি অসুবিধা কি? এগো কোনো সাইনবোর্ড নাই। এগো এমনি আল্লাহর পক্ষ থেকে এগো নাম দেওয়া হয়েছে মুনাফিক। এগো নাম কি? মুনাফিক। এখন গোপন দুশ্মন বড় না প্রকাশ্য দুশ্মন বড়? গোপন দুশ্মন বড়। কি বললেন? গোপন দুশ্মন। তাহলে কাফের প্রকাশ্য দুশ্মন, মুরতাদেরাও কি? আর গোপন কোনটা? মুনাফিক। এই মুনাফিক কাফেরের চেয়েও খারাপ, মুরতাদের চেয়েও খারাপ। বুঝেননি? হায় হায় হায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিনদেরকে দুইটা কর্মসূচি, এক তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। এখন আমি যদি এখানে সবাইকে প্রশ্ন করি আপনারা আল্লাহকে ভয় করেন কে কে, সবাই হাত উঠাইবে না? পারলে পাও উঠাই দিবে। বাঙালি না এরা, হুজুরদের চেয়ে এক লাইন বেশি, বেশি না? নাইলে ইমামের ভুল ধরে কেমনে? বেশি পণ্ডিত না হইলে তাবলিগের ভুল ধরে কেমনে? বেশি পণ্ডিত না হইলে চরমনের ভুল ধরে কেমনে? আলেমের ভুল ধরে মহাপণ্ডিত। কি অতি চালাক? শুধু চালাক না অতি চালাক? অতি চালাকের আর এক নাম বেয়াদব। বলেন অতি চালাকের আর এক নাম কি? বেয়াদব। চালাক ভালো, অতি চালাক ভালো না। তো আল্লাহ পাক তাকওয়া অর্জন করতে বলছেন। তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে ভয় করা। কাকে? এই ভয়টা থাকার জায়গার নাম অন্তর। কোথায় থাকে? অন্তর। অন্তর কই? কপালে না সিনার মধ্যে? সিনার মধ্যে। এখন এই তাকওয়া কেউ মায়ের গর্ভ থেকে নিয়ে আসে নাই, এটা অর্জন করতে হয় অন্যের থেকে। কঠিন কথা, তাকওয়াও ধরা যায় না, দেখা যায় না। যেখান থেকে দইরা আমার অন্তরে ঢুকাবো ওই অন্তরও দেখা যায় না, ঢুকানোরও কোনো কায়দা নেই। আছে? নাই। কেমনে এটা অর্জন করব? আল্লাহ ঠিকানাও দিয়ে দিছেন। ছোট বাচ্চা, বাবায় বলল প্রতিদিন ঘুমের আগে 1 কাপ পরিমাণ গাভীর দুধ পান করে খাইয়া ঘুমাবি। বুঝেননি? বাবায় বলছে ছোট বাচ্চাকে, শিশুকে প্রতিদিন 1 কাপ পরিমাণ গাভীর দুধ পান করে কি করবা? ঘুমাবা। তার ব্যাখ্যা কি বুঝলেন? যে তুই বাজারে যাইয়া খুঁজা টুইজা দুধ আইনা জাল দিয়া গরম করে তুই পান করে ঘুমাবি, এই অর্থ না। কি অর্থ? তোর প্রতিদিন ঘুমের আগে 1 কাপ পরিমাণ দুধ পান কইরা ঘুমানো তোর দায়িত্ব, আর দুধটা আমি জোগাড় কইরা রেডি কইরা গরম করে তোর কাছে রাখা আমি বাবার দায়িত্ব। আল্লাহ কয় তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করো। কেমনে করব? আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হইয়া থাকো। তাহলে আল্লাহর প্রিয় বান্দা কই ভাই? আল্লাহ কয় খুইজালা আছে। তোর কাজ হইল আল্লাহর প্রিয় বান্দারে বন্ধু বানায়া ধরে রাখবি, আর আমি আল্লাহর কাজ হইল তোর কাছে আল্লাহর প্রিয় বান্দা রেডি রাখবো। অতএব কেউ বলতে পারবে না যে কার কাছে যাব, কেউ নেই, এ কথা বলার উপায় নেই। আছে, খুঁজা লও। বাজারে গেছেন তেল কিনবেন, ভেজাল আসেনি? রাগ কইরা বাড়ি আসছেন তেল না নিয়া, না খোঁজাখুঁজি করে ভালো ডাল হইছেন? মাছ বাজারে গেছেন, ভেজাল আসেনি? ভেজাল থাকার পরে রাগ কইরা বাড়ি আসছেন মাছ না নিয়া, না খুঁজা ভালোটা নিছেন? কথা বলেন না কেন? তো ধর্মের মধ্যেও ভেজাল ঢুকছে, ঢুকে নাই? সব ভেজাল আর ভেজাল আর ভেজাল। এই ভেজালের মধ্যে রাগ করা যাবে না, পিছে যাওয়া যাবে না, খুইজা ভালোটা নিতে হবে। ভালো নাই?
যেদিন বলবেন ভালো নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওদিন কিয়ামত হয়ে যাবে। যেদিন বলবেন যে আল্লাহর খাঁটি বান্দা নাই, সেদিন কিয়ামত। এজন্য নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। রহমতের নবী বলেন, কখনো কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব যদি লাইন ছাড়া হয়ে যায়, একদল হকের উপরে মজবুত থাকবে, কখনো তারা আল্লাহর হকের রশি ছেড়ে দিবেই। সব আউলে গেল, একদল থাকবে, একদল থাকবে, আছে, ছিল, থাকবে, বের করে নাও। তেল বাজারে গিয়ে যদি তুমি ভালোটা খুঁজে বের করতে পারো, ধর্মের বাজারে গিয়ে বের করতে পারো না কেন? তো তাকওয়া এখানে সবাইকে জিজ্ঞাসা করলে বলবে, হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি, হুজুরগো থেকে ভয় করি বেশি। অথচ এখানে এমন আল্লাহর বান্দা আছে আজকে ফজর করে নাই। সত্য কথাটা মানেন না মানেন, স্বীকার করেন। বহু আল্লাহর বান্দা আছে জোহর করে নাই, আসর করে নাই, মাগরিব, এশাও, এই যে এখানে এশার নামাজ হইছে না, বহু আশেকে রসুলরা রাস্তায় বেরিয়ে টানছে, এখন নামাজ লাগে না। কত বড় বেহায়া, এরপর কয় এখন দিল ভালো। আসেনি? দুনিয়াটা বড় কঠিন, ধর্মের লাইনে কি কঠিন। দেখেন এটা কি বেহেশতের, এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন। যেই পরিমাণ জোরে কইলেন মনে হয় আল্লাহ পাক একটু কম শুনে, এই জন্য খুব আওয়াজ বাড়ায় দিলেন। আল্লাহ আস্তে কইলে শুনে না, বুঝে কইেন শুনে, জোরে খাওয়ার দরকার কি? আজকে ফজর থেকে ইমাম সাহেবরে বলবেন কেরাত আস্তে হইলেন, আমার আল্লাহ আস্তে কইলেও শুনে। চলবে যুক্তি? হবে নামাজ আস্তে পড়লে হবে? যুক্তি চলবে? যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়ে কি হওয়া যায়? নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। হায় হায় হায়, এটা বেহেশতের বাগান। নবীজি বলেন, বাসার থেকে যখন কোনো উম্মত বের হয়ে গেল, উলামায়ে আহলে হকের মোলাকাতে যায়, প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা আল্লাহ কাফেলা বানায় দিয়েছেন। এই যে সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, যত দূর আওয়াজটা গেছে তত দূরের মাটি কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আমার কথা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনের আয়াত। জমিন কিয়ামতের দিন সাক্ষী হবে, সব মাখলুক আল্লাহর সাক্ষী হয়ে যাবে ভালো আর মন্দের ক্ষেত্রে। এখানে বেহেশতের বাগান, ওয়াজ হইতেছে না? ওয়াজের নামে তো অনেক আল্লাহর বান্দার আসছে, কিন্তু প্যান্ডেলে সবাই ঢুকতে, এরা কই? বাইরে কই? কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর কেউ দোকানপাটে নারী পুরুষ সমানে আড্ডা দেয়। এখানে নাই দোকানপাট, নাই। ওই দোকানপাটে পুরুষ আছে, মহিলারা আছে। আমি সত্য কথা বলছি না, স্বীকার করেন, মানেন আর না মানেন, আছে। মহিলা পুরুষ যেভাবে ঘুরতেছে, সওয়াব না কবিরা গুনাহ? তাহলে এইটা বেহেশতের বাগান, ওইটা জাহান্নামের টুকরা, এই দায়ভার কারা নিবে? বুঝেননি? ওয়াজ বুঝেন, ওয়াজ বুঝেন। আচ্ছা, ২-৩ ঘন্টা এখানে বয়ান হবে, পান, সিগারেট, চা এগুলো না পান করলে কি মরে যাইবেন? দোকানপাট কেন? আচ্ছা, যদি হালকা পাতলা ক্ষুধা লাগে সেজন্য কিছু খানা দানা রাখবেই তো, বলেন না কেন? তো দোকানপাটে বেলুনের দোকান কেন? খেলনার দোকান কেন? নারী আসবে সেই জিনিস বেচা কেনার মার্কেটে কেন? ওয়াজের প্যান্ডেলের পাশে সেই মার্কেট কেন? বুঝেন, বুঝেন। বুঝে থাই কিনা খুইলেন না।
হায় হায় হায়, এই দায়ভার কারা নিবে? আমি নিব তো? হুজুরে আইতেছে, পিসা হুজুরে নিবে? হ্যাঁ, কারণ নিতে হইব তো। যে এখানে একটা জান্নাতের বাগান বানাইয়া পাশে আকামের মেলা খুলছো কেন? হ্যাঁ, পুরুষ মহিলা একসাথে ঘুরে কবিরা গুনাহ করে কেন? হালকা পাতলা চায়ের দোকান থাকবে, কিছু খাওয়ার দোকান থাকবে, মহিলাদের আড্ডা দেওয়ার মতো, কেনার মতো জিনিস এখানে আসবে কেন? নারায়ণগঞ্জ শহরটা, মুন্সিগঞ্জ শহরে কি আর কোনো দোকান নাই মহিলাদের জন্য? এখানে কেন? মহিলারা আসবে পর্দার আড়ালে বয়া বয়ান শুনবে। আর যদি কয় না ঝামেলা, তো দরকারই নাই, কোন প্যান্ডেল মহিলার দরকারই নেই। সওয়াব করতে গিয়ে যেন গুনাহ কান্দে না আসে। কি মুরব্বীরা কথা কন না? তাকওয়া 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 এমন একটা কঠিন সম্পদ যে অর্জন করলেই সে জান্নাতি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে সব থেকে দামি ওই বান্দা, মুমিন তো প্রিয়, এর মধ্যে সব থেকে দামি যার ভেতরে আছে তাকওয়া, আল্লাহর ভয়। এখানে সবাই আপনারা স্বীকার করলেন আল্লাহকে ভয় করি ভয় করি ভয় করি, আসলে ভয়ের ব্যাখ্যাই বুঝি না। ভয়ের ব্যাখ্যা ভালো করে বুঝেন। একটা সন্তান মা বাবাকে ভয় করে না? করে না? প্রমাণ কি? প্রমাণ আছে না? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? কয়ভিডার ভয়। ছাত্র শিক্ষকের সামনে অপরাধ করে না কেন? বলে শাস্তির ভয়। ঠিক যারা আল্লাহকে ভয় করবেন ওই বান্দা কল্লা চলিয়া গেল, গুনাহ করবে না, জাহান্নামের ভয়। আর কে দারাত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसुजा, फज़ले उआ मस्ते दर जुमला जहा। বাংলাদেশে বিশাল একটা জান্নাতের বাগান আছে। ওই বাগান 3 দিন 3.5 দিন পর্যন্ত চলে। কোথায়? আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম মুন্সিগঞ্জে মুন্সি নাই, শান্তিরাটে শান্তি নেই। নাম রাখছি ইমান আলী, তাজা বেঈমান। সুন্দর আলীর চেহারা কালো, বুঝেননি? এটা এমন একটা প্যান্ডেল, বাংলাদেশ ঘুরে দেখলাম দ্বিতীয় কোনো প্যান্ডেল নাই, আর এই কোরআনের বাগান নাই এইটার মতো। বলে কি যে 3 দিন 3.5 দিন চরমনাই ঘুরবেন, এর মধ্যে একটা মহিলা কেন, একটা বাচ্চা মেয়েকেও পাবেন না। বাংলাদেশে এরকম আর একটা মজলিস আসে কিনা আমাকে দেখান। তাহলে ওই নমুনায় চলতে চাইলে এগুলোও বন্ধ করতে হবে সামনের থেকে। চেষ্টা করেন, চেষ্টার দায়িত্ব আমাদের। কামিয়াবি কে দান করবেন? हर के दारत खौफे हकदार दिल मदाम। আরেকটা আশ্চর্য কইলেই আছে যে মনে আইছে, আরেকটা কি নাই? পুরা 3 দিন 3.5 দিন আল্লাহর বান্দারা সারা দেশ থেকে আইসা থাকে, খায়, ঘুমায়, বাথরুমে যায়, বেচা কেনাও সুযোগ আছে, কিন্তু একটা খেলনার জিনিস নাই। নাকি চরমনায় কেউ বেলুন কিনে নিয়ে এসে? ঘোড়া আছে? আসতে কইলেন কেন?
আপনি কি মনে করেন আমি না যাই না বলতেছি? আচ্ছা ওইটা আর কি কইতাম, খেলনা নাই তার বিড়ি দিয়া কি করবো? হ্যাঁ কি গো বিড়ি টানতে যাই না, বিড়ি টানতে যাবেন না তো দরবার আলাদা আছেই, এটির দরবার তো আলাদা। ওখানে গেল কয় আগে বিড়ি টানতাম, এখন আপডেট কি কয় গাঞ্জা খাই, তো আপডেট হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, এই জন্যই তো নাস্তিক কাফেরার কি মুরতাদ এরা কেউ আমগো নিয়ে এত মাথা ঘামায় না, মুনাফিকরা যেই পরিমাণ মাথা ঘামায়, ঠিক না? ওই যে শুরুতে একটু মারছিলাম একটা আওয়াজ, কি বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। নমরুদা চাইলো ইব্রাহিম আসবে না, কি করা যায়? কয় স্বামী স্ত্রী আলাদা, অজান্তে দুই একটা পাইলি জাগাত বাচ্চা জবাই করে ফেলাবো ছেলে। আল্লাহ কি চাইলেন? ইব্রাহিম রে তো পাড়ামুই তোর নাকের ডগায়, আর ইব্রাহিম রে দিয়া তোর ইতি টানমু। কাড্ডা টিকলো? সহজ ভাবে বুঝেন, কাড্ডা টিকলো? ফেরাউন না চাইলো মুসা নবীকে আসতে দিবে, আল্লাহ কি চাইলেন? আসবে মানে তোর ঘরে রাইখা তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া মাঝে মাঝে তোর গালে চর লাগাম, এরপরে এরে বড় বানাইয়া তোর খতম ঘন্টায় বাড়ি দিয়ে দেবে। কাড্ডা হইল? ভারতে 200 বছর শোষণ করছে, কি শাসন না শোষণ? জুলুম করলে হয় শোষণ, আর ইনসাফ করলে হয় শাসন। জুলুম যারা করে এদের নাম জালেম, এদের নাম কি? এই ইংরেজরা শোষণ কইরা হাজারো মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, আলেমকে গাছের সাথে ফাঁসি দিয়া ঝুলাইছে। টার্গেট ভারতে কোরআনের আলো থাকতে দেওয়া যাবে না। আল্লাহ কি চাইলেন? যে গোটা দুনিয়াতে কোরআনের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে। হইছে নি? কি কি আমি আজকে মাদ্রাসায় জোহরের নামাজ পড়ে মিটিং বসলাম, হুজুর আমার ওস্তাদদের নিয়ে, কোরবানি সামনে। তো আমি হঠাৎ করে আমার দিলে আসলো যে দেওবন্দ সম্পর্কে একটা সেমিনার হবে ছাত্রদের মাঝে, কারণ দেওবন্দ এতটা অবদান রাখছে গোটা পৃথিবীতে, এটা আমাদের ছাত্ররা অনেকে জানে না। এ বিষয়ে মুজাকারা হতে হবে, আলাদা একটা দিন সেমিনার করতে হবে। দেওবন্দের ঐতিহ্য, অবদান কি, রাজনীতির ময়দানে দেওবন্দের অবদান অস্বীকার করবে যে তা যাবে ইমান। খেলাফতের লাইনে, সিয়াসতের লাইনে, দাওয়াতের লাইনে, তাবলিগের লাইনে, তাসকিয়ার লাইনে, প্রত্যেকটা ক্ষেত্রে দেওবন্দের অবদান সারা বিশ্ব জুড়ে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের তলাবা যারা ছাত্র, এরা এই বিষয়ে অনেক দুর্বল। এই জন্য দেওবন্দের উপরে আলাদা আলাদা সেমিনার হওয়া দরকার ছাত্রদের মেধাকে ঠিক রাখার জন্য। আচ্ছা দেওবন্দ বাড়লো কেন? সরকারের টাকায়। হ্যাঁ, ভারতের সরকার, বর্তমান সরকার কে? সে চাইছে কত হাজার কোটি টাকা দেওবন্দকে দিবে। দেওবন্দের থেকে জবাব আসছে এত শত বছর পর্যন্ত দেওবন্দে চলার মতো ব্যবস্থা আছে। বুঝেন বুঝেন? তা আমি কইলাম এটি বাড়লো কি, এর পিছনে একটা কারণ থাকবে তো। চালিকা শক্তি কি? সরকারও টাকা দেয় না, কোটিপতিরাও এটারে আলগি দিয়া ধরে না, তাহলে এটা খালি বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। যত বাধা দেয় তত বাড়ে, যত বাধা দেয় তত বাড়ে। কারণ কি? সব কারণের মূল কারণ তাকওয়া, ইখলাস, ওই আল্লাহওয়ালাদের কান্নার এই ফলাফল বাড়তেছে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো গুনাহ করে না। মা বাবার প্রতি সন্তানের ভয় থাকলে অন্যায় করে
যার অন্তরে আল্লাহর আযাবের ভয় আছে সে কখনো গুনাহ। এই জন্য আহলুল্লাহ উলামায়ে আহলে হকরা বলেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তিলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি বাইতুল্লাহ যাওয়ার নাম তাকওয়া না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। কিসের থেকে? قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহর নবী বলেন, আল্লাহর অবৈধ জিনিস থেকে তোমরা বেঁচে থাকো তো আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে, মানুষের মাঝে সম্মান বেড়ে যাবে। হর কে দারত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। তাকওয়া মানে কি? বেশি বেশি আমল করা না গুনাহ ছাড়া? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবি, আল্লাহ কয় আমি ওয়াদা করলাম তার ঠিকানা হবে বিনা হিসাবে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ না সবাই? আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এখন আপনার মধ্যে তাকওয়া আছে কিনা টের পাননি? কথা বলেন। ও পীর সাহেবের মুরিদ, জিকির করনেওয়ালা, পাগড়িওয়ালা, মুজাহিদ, ও তাবলীগওয়ালা ভাই, তোমার ইমানের পার্সেন্ট কত? তোমার ইমানের পার্সেন্ট কত? তোমার ইমানের ওজন কত? টের পাওয়া যায় মাইয়া বলা বিয়ার সময়। ঠিক নি? উপরে আমার কিছু লাগে না, ভিতরে ভিতরে কয় এটা দিল না, এটা দিল না, এটা দিল না। এটা কি মানবতা হলো? বুঝেননি? যৌতুক ছাড়া বিয়া নাই তলে তলে। হাজী সাহেব, আপনার ইমানের স্কেল কত? টের পাওয়া যায় বিবাহের সময় মাইয়া বলা, গায়ে হলুদের অনুষ্ঠান চলে হারাম। ঠিক নি? মাইয়া দেখবে ছেলে, অন্যেরা কেন? আছে না নাই? মাইয়ার বাড়ি কোনো অনুষ্ঠান নাই, অনুষ্ঠান ছেলের বাড়ি। আল্লাহ হেদায়াত দান করেন। তাকওয়া আপনার মধ্যে আছে কিনা এটার মূল হিসাবটা করবেন। গুনার আকর্ষণ আসেনি তা বুঝবেন তাকওয়া। গুনার আকর্ষণ যেখানে আছে ওখানে তাকওয়া থাকতে, আর যেখানে তাকওয়া আছে সেখানে গুনাহের আকর্ষণ থাকতে পারে না। মরে যাম তারপরও গুনাহ। এই তাকওয়া বড় দামি। নবীজির কোনো গুনাহ আসেনি? বলেন। সেই নবী যার কোনো তুলনা, আল্লাহ সেই নবীকে বলেন, নবীর দাম কত? দাম কত? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু।